ভিডিও প্লেয়ারটা এটার নাম কি বলে? ফার্স্ট স্টোন ক্যাপচার। তো দেখেন প্যাকেজ আমরা মিডিয়া প্লেয়ারের কথা বলছি। মিডিয়া প্লেয়ার হচ্ছে কেএমপি। কেএমপি ফালতু মিডিয়া প্লেয়ার। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আমরা বেসিকে তো অবশ্যই আপনারা যারা আপনাদের প্যাকেজ হচ্ছে 5, 15, 25 এটা মাথায় রাখবেন। যারা নতুন কোনো কাজ করেন নাই তাদের হচ্ছে প্যাকেজ 5, 15, 25 এটা ফার্স্টে আপনাদের প্যাকেজ। তো এখানে দেখেন তারা কি প্রফেশনাল প্যাকেজ, বিজনেস প্যাকেজ ইউজ করছে। আচ্ছা এখানে লাইক ইট, স্টার্টআপ, তারপরে কি লাভ ইট, মোস্ট পপুলার। আর এটা কি? তো আমরা এখানে কি দিতে পারি বলেন? আমাদের কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তাই তো। নেম ইউর প্যাকেজ। প্যাকেজটা হচ্ছে এটা পপুলার দিব, মানে এটা একটা বিজনেস রিলেটেড প্যাকেজ দেওয়া লাগবে যাতে স্ট্যান্ডার্ড প্যাকেজটা সবাই কিনতে চায়, মানে আগ্রহী হয়, সেই রিলেটেড কিছু ফোকাস আনা লাগবে স্ট্যান্ডার্ড প্যাকেজে। যারা বেসিক প্যাকেজ কিনতে চাইবে তারা যেন স্ট্যান্ডার্ডে পার হয়ে যায় দেখার সাথে সাথে, সেই রকম কোনো কিছু একটা আনা লাগবে এখানে। তাহলে এখানে কি আনতে পারি বলেন তো আমরা? পপুলার প্যাকেজ, এটা অবশ্যই একটা ভালো। পপুলার প্যাকেজ, পপুলার বিজনেস প্যাকেজ, বিজনেস, পপুলার বিজনেস প্যাকেজ। আচ্ছা এরা কি লিখছে এখানে? গোল্ড প্যাকেজ মোস্ট পপুলার এবং কমপ্লিট লগো প্যাকেজ। এটা সুন্দর লেখা আছে কিন্তু গোল্ড প্যাকেজ লেখা আছে, দেখেন কি গোল্ড প্যাকেজ, মোস্ট পপুলার, মোস্ট পপুলার, আর হচ্ছে কমপ্লিট লগো প্যাকেজ। তাহলে আমরা এই টাইপের কিছু অ্যাড করতে পারি। যেমন এখানে হচ্ছে বিজনেস কথাটার দরকার নেই, এখানে মোস্ট, মোস্ট পপুলারটা কথাটা লিখো, মোস্ট পপুলার। তাহলে মোস্ট পপুলার প্যাকেজ। আচ্ছা প্যাকেজ কথা তো দরকার আছে কি? দরকার নেই, মোস্ট পপুলার। কমপ্লিট বিজনেস, কমপ্লিট লগো প্যাকেজ, তাই না? কমপ্লিট লগো প্যাকেজ, কমপ্লিট লগো প্যাকেজ, কমপ্লিট লগো প্যাকেজ। আচ্ছা আমরা আরেকবার দেখে আসি কি সে ইউজ করছে। কমপ্লিট লগো প্যাকেজ, মোস্ট পপুলার, গোল্ড প্যাকেজ। আমরা এখানে কি গোল্ড না দিয়ে সবটা কি দেওয়া উচিত হবে না? নিয়মিত প্যাকেজ আমরা এখানে কি দেওয়া যায় বলেন? গরিব প্যাকেজ দিই, পুয়ার প্যাকেজ। তাহলে আর কেউ এটা কিনতে চাবে না বেসিক। নেম ইউর প্যাকেজ, বেসিক দিই, বেসিক, বেসিক মোস্ট পপুলার কমপ্লিট লগো প্যাকেজ। তারপর ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউ অফারিং। এখন আমরা কি অফার করতেছি এখানে ডেসক্রাইবটা করে দিব আসলে কি অফার। যেমন দেখেন এখানে লেখা আছে ওয়ান হাই কোয়ালিটি লোগো ডিজাইন, জেপিজি এন্ড পিএনজি সোর্স ফাইল প্লাস 3D মকআপস। সে এই কয়েকটা জিনিস দিচ্ছে গোল্ড প্যাকেজে। এখানে যে টু ইনিশিয়াল কনসেপ্ট লোগো ডিজাইন প্লাস সোর্স ফাইল প্লাস ভেক্টর ফাইল প্লাস 3D মকআপস। আর এই ব্যক্তি যে 3 ইনিশিয়াল লোগো কনসেপ্ট, ফুল সোর্স ফাইল প্লাস সোশ্যাল মিডিয়া প্যাকেজ, স্টেশনারি ডিজাইন। আমরা এটা কথাটা ঠিক আছে, আমরা এখানে এটা টুকে রাখবো। ঠিক আছে, আমরা যেটা কাজ করি সবগুলো টুকে রাখবো, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। বেসিক ইউজ করছে কি? আরো যদি থাকে এখানে, যদি পছন্দ হয় আপনাদের প্যাকেজগুলো, সেগুলো একটু ইনক্লুডিং ওয়ান মডার্ন লগো ডিজাইন কনসেপ্ট, জেপিজি পিএনজি ফাইল, তারপর কি ইনক্লুড টু মডার্ন লগো ডিজাইন, লাভ ইট মোস্ট পপুলার, লাইক ইট স্টার্টআপ, থ্রি লগো ডিজাইন কনসেপ্ট প্লাস ওয়ান সোর্স। এটা সুন্দর আছে,
এটাও আমরা নোটপ্যাডে টুকে রাখবো যে আসলে কোনটা যে ইউজ করবো আমরা নিজেও জানি না, ঠিক আছে। আমরা আগে দেখবো যে আসলে কে কেমন ইউজ করতেছে, কোনটা ভালো লাগতেছে। আসলে প্যাকেজে যাতে বায়াররা আকৃষ্ট হয়, এই প্যাকেজটাতে দেখে যাতে একটু পড়ে, মানে অনেকজন ডেসক্রিপশনে যাইতে চায় না, প্যাকেজটাই দেখতে চায়। তো আমরা ধরে রাখার চেষ্টা করবো যে প্যাকেজ যে তারা যাতে আটকে যায়, এখান থেকে অর্ডার করে ফেলে। তারপরে যদি আর দুইটা দেখি, এখানে কি বলছে, ওয়ান লগ হাই রেজলিউশন পেনজেন জেপিজি ফাইল পারফেক্ট ফর অনলাইন ইউজ এন্ড স্টেশনারি, পারফেক্ট ফর অনলাইন ইউজ এন্ড স্টেশনারি স্টেটার প্যাকেজ। তারপর বিজনেস পেজ 2 logo concept প্লাস ভেক্টর সোর্স ফাইল, প্রিমিয়াম এটা কি 2 logo concept প্লাস ভেক্টর সোর্স ফাইল প্লাস ফাইবিকন্স প্লাস সোশ্যাল মিডিয়া কিট। এই ইউজ করছে কি, 1 logo ডিজাইন, 2 logo ডিজাইনস, 2 logo ডিজাইনস উইথ এ ডবল সাইডেড বিজনেস কার্ড। এই ব্যক্তি কি ইউজ করছে, 2 logo ডিজাইন হাই কোয়ালিটি 3D মকআপ মাসকট 3D 3 আউটস্ট্যান্ডিং ডিজাইনস, 3 আউটস্ট্যান্ডিং ডিজাইন টু চুজ ওয়ান উইথ সোর্স ফাইল প্রিমিয়াম অন ইন প্যাকেজ 3 ডিজাইন উইথ স্টেশন। আচ্ছা, আমরা আর পারবো না অত বেশি রিসার্চ করতে, আপনারা অবশ্যই করবেন, বেশি বেশি রিসার্চ করে করবেন। আমি এখানে ইনক্লুডিং ওয়ান মডার্ন লগো ডিজাইন কনসেপ্ট প্লাস জেপিজি পিএনজি ফাইলস। আমি এই কথাটা লিখে দিলাম এখানে, বেসিক্স এখানে ইনক্লুডস ওয়ান মডার্ন লগো। আচ্ছা, এখানে আচ্ছা আমরা এখানে দিলাম, দিব হচ্ছে বেসিকে 2 ইউজ করবেন, কারণ 1 ইউজ করলে কি হয়, আসলে কেউ ভরসা পায় না যে আসলে সে ভালো দিতে পারবে না পারবে না। তো আমি এখানে 2 ইউজ করলাম, 2 মডার্ন লগো ডিজাইন। এখানে এসডিডি কনসেপ্টস, 2 মডার্ন লগো ডিজাইন কনসেপ্টস 2। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া ভার্সন আর কনসেপ্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য একই, ভাষণ যেটা কনসেপ্ট সেটা, কোনো পার্থক্য নাই। যদি এখানে বলেন 2 মডার্ন লগো ডিজাইন, 2 মডার্ন লগো ভাষণ, আচ্ছা ভাষণ এবং কনসেপ্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছি, তাই না? ভাষণ তো আমরা আসলে কি কি দিব, মানে ভাষণ কি হইতে পারে, আপনি কোন ভাষণের কথা বলছেন বলেন তো, আসলে এটা ক্লিয়ার করা উচিত। না ভাই, যেমন এই যে লোগো ডিজাইনের গিগে যখন আমরা বাইরে রিকোয়েস্ট দিতে যাই, ওই জায়গায় আর কি লেখা থাকে ইনক্লুডেড ভার্সনস কয়টা, ওই ভার্সনের কথা বলছে। ও আচ্ছা, ওইটা ভাষণ হচ্ছে আমরা যে ফাইলগুলো দিই না, এআই ইপিএস জেপিজি, এই মেলা কিছু ফাইল যেটা আছে, বা হচ্ছে লগোর সাথে যেটা অ্যাড করব, যে একটা লগো দিলাম তারপরে হচ্ছে আরেকটা অন্য কালার চেঞ্জ করে দিলাম, বা একটা হাই রেজলিউশন দিলাম, আরেকটা তার মিডিয়াম দিলাম, একটা খুবই হাই দিলাম, এইগুলো হচ্ছে ভাষণ, যে তাকে কয়টা ভাষণ দিব। তো আপনার ভাষণ বানাইতে কোনো সমস্যা নেই, আপনি যত বেশি দিবেন, 3 4টা 5টা দিয়ে দিবেন, সমস্যা নেই। আর কনসেপ্ট, কনসেপ্ট হচ্ছে আলাদা জিনিস। কনসেপ্ট মানে হচ্ছে আপনি দুইটা ডিজাইন দিবেন, দুইটা আলাদা ডিজাইন তৈরি করবেন। এখন এই দুইটা ডিজাইনের মধ্যে থেকে আপনাকে সে রিভিশনে পাঠাতে পারবে, আপনার এই দুইটা ডিজাইন থেকে। তারপরে যদি বলে যে আপনি নতুন ডিজাইন দেন, সেটা হচ্ছে আপনার কনসেপ্টের মধ্যে পড়লো না, সেটা হচ্ছে আলাদা ক্যাটাগরিতে চলে গেল, ঠিক আছে। টু মডার্ন মানে আপনার যখন এটা কনসেপ্ট, কনসেপ্ট মানে কি, আপনি দুইটা ডিজাইন তৈরি করে ফেলছেন তার কোম্পানির জন্য। তো আপনার ওই দুটা থেকে আপনি এডিটিং দিতে পারেন, যে এখানে ফন্ট এডিট করো, এখানে হচ্ছে এই শেপটা ভালো লাগতেছে, এই শেপটা একটু চেঞ্জ করো, সেটা ওই দুটা ডিজাইনের মধ্যে থেকে দিতে পারে। কিন্তু সে যদি বলে যে আপনি হচ্ছে আলাদা আরেকটা দেন, তাহলে সেটা হচ্ছে আরেকটা কনসেপ্ট হয়ে গেল। তখন 3 মডার্ন অরিজিন কনসেপ্ট হলো, ঠিক আছে, বোঝা গেছে। জেপিজি পিএনজি, জি ভাই, বুঝতে পারছি। কন্ট্রোল সি, জেপিজি পিএনজি ফাইলস, জেপিজি পিএনজি ফাইলস, 2 মডার্ন লগো ডিজাইন কনসেপ্ট জেপিজি পিএনজি ফাইলস। তারপর এটা কি আছে, 2 modern organizing concept JPG PNG vector files source files unlimited division। এটা সুন্দর কথা লিখছে এখানে,
আমরা ওইটাই লিখবো। আচ্ছা, টু মডার্ন না দিয়ে আমরা আউটস্ট্যান্ডিং দিয়ে দিই, আমাদের আউটস্ট্যান্ডিং লিখ। টু আউটস্ট্যান্ডিং লগো ডিজাইন কনসেপ্ট, তারপর এখানে কি দেব, 3 দিই, 3 লিখে 3 প্রফেশনাল, 3 প্রফেশনাল logo design concepts, jpg, png, vector file, source file and unlimited revision। খুবই সুন্দর। নেক্সট আমরা কি দিতে পারি, নেক্সট এই কথাটাও সুন্দর আছে। নেক্সটটা দিতে পারি হচ্ছে আমরা দেখেন প্রায়োরিটি ভিআইপি সাপোর্ট, প্রায়োরিটি ভিআইপি সাপোর্ট দিছি ফার্স্ট আমরা। 4 logo concept, 4 এখানে 4 এর 5 করে দিলাম, 5 কাস্টম দিয়ে দিই, কাস্টম। তো দেখেন আমাদের এখানে কি কি লেখা হলো, আউটস্ট্যান্ডিং লগো এই কথাটা উল্লেখ থাকলো আমাদের যেটা টাইটেলে আছে, প্রফেশনাল লগো এটা টাইটেলে আছে এটা উল্লেখ থাকলো, এবং কাস্টম লগো এটা টাইটেলে আছে এটা উল্লেখ থাকলো। প্রায়োরিটি ভিআইপি সাপোর্ট, 5 কাস্টম লগো কনসেপ্টস, অল লগো ফাইলস, পাশাপাশি হচ্ছে আনলিমিটেড রিভিশন। অল লগো ফাইলস এর পাশাপাশি আমরা কি দিতে পারি, সোশ্যাল মিডিয়া প্যাক এন্ড স্টেশনারি ডিজাইনস। এই কথাটা যেহেতু কোনোটাতে নাই, এখানে আমরা একটা আকর্ষণীয় করে দিতে পারি, অল লগো ফাইলস, তার পাশে হচ্ছে অল সোশ্যাল মিডিয়া প্যাকস। এটা হবে না, না এত বেশি আসবে না আসলে। সোশ্যাল মিডিয়া প্যাকটা আমরা বাদ দিই, ওটা হচ্ছে এখানে দিয়েই আছে। প্রায়োরিটি ভিআইপি সাপোর্ট, আমরা এই প্রায়োরিটি ভিআইপি সাপোর্টটাই বাদ দিব। 5 কাস্টম লগো কনসেপ্ট, এখানে আমরা দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া প্যাক এন্ড স্টেশন ডিজাইনস। সোশ্যাল মিডিয়া প্যাক এন্ড স্টেশনারি ডিজাইনস, এটা দেখি তো, 5 কাস্টম লগো কনসেপ্টস, অল লগো ফাইলস, তারপর সোশ্যাল মিডিয়া প্যাক এন্ড স্টেশনারি ডিজাইন, আনলিমিটেড রিভিশন। কারণ এটা রাখলাম আলাদা ক্যাটাগরিতে যাতে চোখে পড়ে যে হ্যাঁ এখানে একটা আলাদা কিছু ইউজ করা হচ্ছে। এটা করছে। তো এখানে সেট ইউর প্যাকেজ কিভাবে সেট করবেন সেটাও বলে দিছে এরা অবশ্য এখানে। শুনুন এখন ডেলিভারি টাইম, তো ডেলিভারি টাইমটা আমরা এখানে টু আউটস্ট্যান্ডিং লগো ডিজাইন, তাই না, এটা দিব হচ্ছে 2 দিন, 3 দিন, 3 দিন, 2 3 3। আচ্ছা 1 2 3, না এটা 2 2 2 3। আচ্ছা এখানে একটু ভুল করছি, 3 2 2 দেব, 3 2 2। ওকে, এখন রিভিশন, এখন রিভিশনের কথা আসি। রিভিশন এটা আমরা প্রথম যেটা প্যাকেজ সেটাতে আমরা ফিক্সড রাখবো, ঠিক আছে, যে 5টা রিভিশন দেব, এবং এই দুইটা প্যাকেজে আনলিমিটেড রিভিশনের কথাটা উল্লেখ রাখবো যাতে একটা চোখে পড়ে। রিভিশন আমরা এখানে কি করছি দেখেন, এখানে যেটা লিখছেন সেটাই হবে, আমরা এখানে আনলিমিটেড রিভিশনের কথা উল্লেখ করছি এবং সেম কাজটাই করব এখানে। রিভিশনস, REVISION, আচ্ছা রিভিশন। তো পাস আনলিমিটেড অফ ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুডেড, এখানে কনসেপ্ট বলতে যে এখানে আমরা যেমন 2 দিছি এটাও 2 হবে, তারপর এটা কত দিচ্ছি 3 দিছি, এবং এটা হচ্ছে 5 দিছি, তাহলে তাহলে সেভাবেই হবে 5। এটাতে যেটা দেখছেন 2 3 5, এখানে উল্টাপাল্টা দিবেন না, এখানে দিচ্ছেন 2 3 5, এখানে যা দিচ্ছেন 1 2 3। প্রথমে বায়ার আপনাকে ঘুরে দেবে, জীবনও বায়ার আপনাকে অর্ডার করবে না এরকম ভুল করে রাখলে। বায়ার বলবে যে তো কথা থিরিবিরি নেই, ঠিকঠাক নয়, এটা মাথায় রাখা লাগবে। এখন সোর্স ফাইল, আমরা এখানে সোর্স ফাইল দিতে চাই না, এখানে শুধু দিতে চাইছি কি হাই রেজলিউশন, মানে একটা জেপিজি, এটা হচ্ছে হাই রেজলিউশন, আর লগো ট্রান্সপারেন্সি এটা হচ্ছে পিএনজি। আমরা শুধুমাত্র এই দুটো ফাইল তাকে দিতে চাইছি, তাহলে শুধুমাত্র এই দুটাতে টিক থাকবে। এটাতে দিতে চাইছে কি সোর্স ফাইল, লগো ট্রান্সপারেন্সি, হাই রেজলিউশন, 3D মকআপ, আর হচ্ছে ভেক্টর ফাইল, এই সবগুলা দিতে চাইছি। আর এই ফাইলে দিতে চাইছি
এখানকার যত আছে এই লিস্টে সবগুলো দিয়ে দিচ্ছি তাকে এই ফাইলে। এখন প্রাইসের ব্যাপারটা আসে। এখন প্রাইসটা আপনারা কিভাবে সেট করবেন? প্রাইসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা হয়তো বা সবাই এখনো বিষয়টা ক্লিয়ার না, তবে আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে? যখন আর কি ফার্স্ট পেজটা রিসার্চ করবেন, যে ফার্স্ট পেজে আপনি যে নিচে নিয়ে গিগ দিচ্ছেন, সাপোজ আমি আউটস্ট্যান্ড দিচ্ছি বা পারফেক্ট লগো ডিজাইন দিচ্ছি, পারফেক্ট লগো ডিজাইন আমি যে জিনিসটা বুঝিয়ে দিই, এখানে যদি আমি সার্চ দিই পারফেক্ট লগো, পারফেক্ট লগো, ভুল হলো, আমার আউটস্ট্যান্ড এটা ভালো ছিল। আচ্ছা আউটস্ট্যান্ড দিই, আউটস্ট্যান্ডিং লগো। তাহলে এখানে আমরা দেখি $15, 15, 25, 50, 15, 10, 100, আপনারা লিস্ট করবেন 150, 20, 5, 10, 850, 15, 10, 15, 5, 20, 5, 10, 30, 15, 5, 5, 180, 135, 20, 25, 30, 10, 5, 105, 30, 20, 15, 10, 5, 50, 10, 30, 25, 10, 10, 5, 5, 45, 5, 30। তাহলে বুঝেন এখানে কিভাবে আছে, প্রত্যেকটা আছে তো, তাই না? মানে প্রত্যেকটা সার্ভিস আছে, প্রত্যেকটা সংখ্যায় আছে প্রাইজের। তো প্রাইস আপনারা এখানে সিলেক্টটা করবেন এমন ভাবে যে প্রাইসটা হচ্ছে সবচাইতে কম, মানে এটা প্রথম আমি তো বলে দিলাম আপনাদের প্রথম প্যাকেজ হবে এভাবে 5, 15, 25 হয়তো বা। আর যদি পরবর্তী দিন রিসার্চ করবেন আসলে কোন সার্ভিসটা মানে কোন প্রাইসটা কম এখানে আছে, প্রাইস দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা ভাববেন আসলে কোন প্রাইসটা কম, $5 প্রাইসটা কম না $20 প্রাইসটা কম। যদি এখানে ক্যাটাগরি, আচ্ছা লোগো অপশন, বাজেটটা যদি হয় মিনিমাম 5 ম্যাক্সিমাম থাকে, যেটা হচ্ছে কম, বেশি কম থাকবে সেই টাইপের প্যাকেজ সিলেক্ট করবেন। ফাইবারও চাই, ফাইবার কি আপনারা ফার্স্ট পেজে এখানে সব ক্যাটাগরি আনতে চাবেন, এটা স্বাভাবিক ব্যাপার না? আপনার প্যাকেজের ক্ষেত্রেও তো এই কাজই করবে। ডলার আসলে কত আছে, এখানে $15 রাখবে, $5 রাখবে, $100 রাখবে, সব ডলারের ডেমো তো সাজা রাখবে। আপনি যখন আপনার দোকানে ডাল বা চাল দেখান, চালের দোকানে গেছেন, একটা চাল তো আর শো থাকে না, বা খালি ভালো চালগুলা তো শো অফ থাকে না। আপনার ৳5 মানে কি বলবো ৳20 থেকে শুরু করে ৳100 পর্যন্ত চাল থাকে, যে এটা ৳20 চাল, এটা ৳30, এটা হচ্ছে ৳25, এটা ৳35, এটা ৳40, এটা ৳50, এটা ৳60, ৳70, ৳80, ৳100, এভাবে তো থাকে, ঠিক না? এটা যদি চালের দোকানে যান সব তো সার্ভিস থাকে। এখানে ফাইবারও সেম, এটা তার ফার্স্ট পেজ। এখানে সে সবগুলা ডেমোই দেখায় দিবে যে আমার এই $5 প্যাকেজ আছে, $10 আছে, 15 আছে, 20 আছে, 25 আছে, 30 আছে। এই কথাটা বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কিন্তু কেউ সেভাবে শেয়ার করে না বা হয়তো বা জানে না। তো আমি এখানে কি সিলেক্ট করব, আমি গিগটা এবার আমার টার্গেট ছিল, আমার গিগটা হচ্ছে একটু দামি গিগ দিব। আমি কমা গিগ থেকে বের হয়েছি, তো আমার টার্গেট হচ্ছে $35। দেখেন এই $35 এই পেজে একটাও ছিল না, সেই জন্য টার্গেট হচ্ছে আমি 35 সিলেক্ট করে দিলাম, $35। তারপরটা দিব হচ্ছে $65, $65, এবং লাস্টেরটা দিব হচ্ছে $175। তাহলে কত হলো? 35, 65, 175। 175 মানুষ খাবে না, কিন্তু 155 খাবে বেশি। 35, এটা 175 বেশি থাকবে, 35, 65, 155 আমার গিগের এটা হচ্ছে রেঞ্জ হলো, ঠিক আছে? এটা 65 রাখছি কেন, এটা যাতে গিগটা খায় ভালো সেলার মানে বায়াররা, একটু এটা একটু বেশি হয়ে গেলে সেলাররা নিতে যাবে। এই গিগটা সবচাইতে বেশি বিক্রি হয় ফাইবার স্ট্যান্ডার্ড প্যাকেজটা। পৃথিবীর যাই গিগ দেয় না কেন, আপনার 3টে প্যাকেজের মধ্যে সবচাইতে বেশি বিক্রি হবে স্ট্যান্ডার্ড প্যাকেজ। তাই আপনার গিগ টার্গেট রাখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজের উপর, মানে গিগটাই তৈরি করবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ বেসিক্যালি। তো এটা আমাদের গেল। এখন হচ্ছে বেসিকে যদি আসি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তাই না? আপনার সাপোজ একদিনে চাচ্ছে, আপনার এখানে 3 দিন সময় দিয়েছে, আমরা সময় দিয়েছি কত, 3 ডেজ ডেলিভারি। তো আপনি যদি একদিনে দিতে চাই, আপনি যদি কাজটা একদিনে ডেলিভারি দিতে চান, সেক্ষেত্রে কত ডলার নিতে চাচ্ছেন আপনি? $10। আচ্ছা স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি সিলেক্ট করছি। এখন যদি আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ 2 দিন সিলেক্ট আছে, যদি আমাদের একদিনে সে নিতে চাই স্ট্যান্ডার্ড প্যাকেজটা $15 টাকা খরচ করা লাগবে। আর প্রিমিয়াম প্যাকেজটা যদি একদিনে নিতে চাই, তো তাকে খরচ করা লাগবে হচ্ছে
$30 এটা $20 বোঝা গেছে 10 20 30 আপনারা এটা দিবেন 5 10 5 10 15 আপনাদের প্যাকেজ হবে এটা 5 10 15 এক্সট্রা ফ্রাই ডেলিভারি এডিশনাল রিভিশন আমাদের এডিশনাল রিভিশন তো আছে শুধুমাত্র বেসিকে তাই না তো এডিশনাল রিভিশন যদি চাই সেক্ষেত্রে আপনাকে $5 পে করা লাগবে এডিশনাল ওয়ান ডেতে এডিশনাল লগো কনসেপ্ট চাইছে যেমন 3টা লগো বা আপনি এখানে দিয়ে রাখছেন 3টা লগো 3টা কনসেপ্ট দিয়ে রাখছেন সেটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে সে আরেকটা কনসেপ্ট চাচ্ছে সেক্ষেত্রে আপনাকে তার চার্জ করবেন কত আমি চার্জ করলাম $15 আপনারা এখানে সব 5 দিবেন 5 এর বেশি দিবেন না একটু আইডি করে লগো কনসেপ্ট $15 এডিশনাল ওয়ান ডে সোর্স ফাইল যদি কেউ সোর্স ফাইল কিনতে চায় যেমন বেসিক প্যাকেজে সোর্স ফাইল যদি কিনতে চায় আপনার হচ্ছে সোর্স ফাইল যেহেতু দিচ্ছেন আপনার প্যাকেজ কত 35 তারপর বেড়ে গেছে কত 65 তাহলে 35 এর সাথে কত যোগ হচ্ছে 30 যোগ হচ্ছে তাই না তাহলে 30 এর সেভাবে তাহলে 30 অর্ধেক $15 তাহলে $15 চাইবে 3D মকআপ ফরেন এক্সট্রা $15 যেহেতু 3D মকআপ আর সোর্স ফাইল দুটাই বেশি ছিল এখানে এই ফার্স্টের চাইতে এই দুটা অপশনটা বেশি আছে এখানে এই দুটা অপশন সেক্ষেত্রে আপনি এটা 15 15 $30 চার্জ করে দিলেন আচ্ছা এখানে ভেক্টর ফাইলও আছে তাই না তাহলে আমাদের ভুল হয়েছে সোর্স ফাইলটা $10 করব 10 10 10 তাহলে 3 10 30 হচ্ছে ভেক্টর ফাইল $10 দেব 3D মকআপ 3D মকআপটা আমরা এডিশনাল $5 দিই 10 5 15 15 10 25 এটা একটু $15 বাড়ায় দিই এটা $5 সোর্স ফাইল $10 আর ভেক্টর ফাইল যদি নিতে চাই সেক্ষেত্রে আপনাকে $15 পে করা লাগবে এডিশনাল ওয়ান ডে আর স্টেশনারি ডিজাইন আর যদি সোশ্যাল মিডিয়া কিট নিতে চায় কেউ তাহলে তাদেরকে একটা আলাদা প্যাকেজ দিয়ে দিবেন এখানে যেহেতু বেশি আছে তো চালাক ভাইয়েরা ধান্দা করে আসলে হিসাব মিলাই এখানে 65 আর 155 কত বেশি আছে বলেন তো 65 সাথে যদি 35 যোগ করি 100 35 এর সাথে যদি 55 যোগ করি 90 90 আর 35 155 আচ্ছা আমরা এটা 155 রাখাটা খুব অড দেখায় এত বেশি রাখবো না আমরা $100 ধান্দা নেবো তাহলে 125 সিলেক্ট করবো তাহলে আপনি পাবেন $100 25 পাবে ফাইবার তাই না 125 তাহলে যদি 125 হয় তাহলে এই কত হয়েছে 35 আর এই জায়গা থেকে 25 35 আর 25 60 তাহলে আমরা এখানে স্টেশনারি ডিজাইনের জন্য রাখবো $60 $30 আর সোশ্যাল মিডিয়া কাজে রাখবো 30 অডিশনাল ওয়ান ডে বোঝা গেছে ক্লিয়ার এই প্যাকেজটা আসলে এই আমরা যে নিচে প্রাইসটা সাজাবো সেটা এই বেসিক্যালি সাজাবো এখানে যেভাবে দিচ্ছি আর কি এই রিলেটেড যতগুলো দিচ্ছি সেই রিলেটেড সাজাবো এখানে হিসাব করবো যে এখানে যে 35 থেকে 65 এটা যে $30 বেশি নিয়েছি এখানে 3টা সার্ভিস বেশি দিয়ে $30 বেশি নিয়েছি তাহলে ওই সার্ভিসগুলো অ্যাড করে দেবো এখানে সাপোজ আপনার এখান থেকে কেউ নিতে চাচ্ছে হাই ট্রান্সপারেন্সি হাই রেজলিউশন কিন্তু তার দরকার 3D মকআপটা কিন্তু তার এই ভেক্টর ফাইল আর সোর্স ফাইলের দরকার নাই সেক্ষেত্রে তাকে আর $8 অর্ডার করার দরকার নেই তাই না এখানে সে $5 চুজ করে এই যে কি 3D মকআপটা চুজ করে শুধুমাত্র দিয়ে দিতে পারে আর এক্সট্রা $5 25 সাথে 5 যোগ হয় তখন আপনার অর্ডার চলে আসবে এইভাবে বা এখানে স্টেশনারি ডিজাইনটা দরকার নেই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কিটটা দরকার সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিটটা সেখানে চুজ করে আপনাকে এই প্যাকেজ অর্ডার করে দিল এই ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছি বলেন জি ভাই ওকে থ্যাংক ইউ তাহলে আমরা আজকে কোন পর্যন্ত থাকলাম প্যাকেজ পর্যন্ত নেক্সট দিন আমরা আলোচনা করব ডেসক্রিপশন যদি বলতে চাই ডেসক্রিপশনের কথা তাহলে ডেসক্রিপশনটা যেমন আমরা ওভারভিউতে দেখলাম টাইটেল এবং ট্যাগ তো টাইটেল ট্যাগে যেগুলো ইউজ করছি ডেসক্রিপশনটা হচ্ছে তার বর্ণনা করা তো টাইটেল ট্যাগে যেগুলো আছে সেগুলোই আমরা বর্ণনা করব ডেসক্রিপশনে শুধুমাত্র এতটুকু কথা বললাম এটা বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসে করব ঠিক আছে বা যদি আপনারা চান আমি কালকের ক্লাসেও করতে পারি আগের ব্যাচের সাথে যদি চান আপনারা ডেসক্রিপশনটা কালকের ক্লাসেও করতে পারেন ইচ্ছা বা আপনাদের ক্লাসে আমি বর্ণনা করে দেবো যদি স্পেশাল ক্লাস করতে চান সেটা আগামী কালকে ক্লাসে